কিছু রাখা আমি মানলাম সলিউশন। আমি আজকে দেখাবো লোগো ডিজাইনের বেস্ট একটা নিউ পেজ সাইজ। তো সর্বোচ্চ পেজ যেটা সাইজ সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, প্রথমে আমরা ইনস্টিটিউটটা ওপেন করলাম, ফাইল, ফাইলের পর নিউ। এখানে দেখেন ইঞ্চি, আর এখানে 37, 25। তো আমাদেরকে দিতে হবে মিলিমিটার। মিলিমিটার দিলাম, মিলিমিটার দেওয়ার পরে এখানে আমরা দিব 960, আর এখানে দিব 660। দেন ওকে। তো এটা হচ্ছে লোগো ডিজাইনের বেস্ট সাইজ। তো তারপরে এটা দিয়ে আমি ফ্রিল্যান্সার ডট কমের জন্য লোগো তৈরি করি। বাট আপনারা চাইলে যার যার যেটা মতন করতে পারেন, যারা ক্লায়েন্ট রিকমেন্ডেড যেগুলো সেগুলো পরবর্তীতে স্টেপ করে নিতে পারেন। তো লোগো ডিজাইনের মেন ফ্যাক্ট হচ্ছে আমরা লোগো ডিজাইনের মাধ্যমে অনলাইন থেকে অনেক আর্নিং করতে পারি। যেমন ধরেন সেভে দেখা সে বেসিক ধারণা আমরা আস্তে আস্তে নেব। তো প্রথমে আমরা পেজ ক্রিয়েট করা শিখলাম, পেজ ক্রিয়েট করলাম। এরপরে পরে দেখবো আমরা কিভাবে একটি এক্সটেনশন অ্যাড করা যায়। এক্সটেনশন না করলে হয়, তো আমরা অপশন নিয়ে আসি। প্রথমে আমি উইন্ডোজে যাবো, উইন্ডোজে যাওয়ার পরে প্যাথ ফাইন্ডার এই অপশনটা, প্যাথ ফাইন্ডার এই অপশনটা নিয়ে আসলে নিয়ে আসলাম। তাহলে কি করা হয় আস্তে আস্তে দেখা যাবে। প্যাথ নিয়ে আসলাম। তো এটা হচ্ছে আমাদের মূল কাজ। তো এটার পরে আমরা যাবো, ধরেন একটা আমি একটা কিছু করলাম, একটা শেপ করলাম, শেপ করলাম। এটাকে বলা হয় ইলিপ লিপস্টোজ লিপস্টোজ লিপস্টোজ। তখন আমরা শিখবো শিফট অল্টার। শিফট অল্টার দেওয়ার পরে আমরা একটু পয়েন্টটা বাড়াবো, লেফট করে দিয়ে বোঝার জন্য দিয়ে বাড়া দিলাম। ভালো করে ধরেন এটা সহজ একটা। তারপরে ডবল করার জন্য আমরা কন্ট্রোল অল্ট প্লাস, ঠিক আছে। আমি যদি আরো চাই অল্ট, ঠিক আছে। এই যে হয় এখানে এটা দেখো বিভিন্ন সাইজ আছে। যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের আগে একটা নিলাম, একটা নিলাম, এটা সাইজ